প্রিয় শিকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে আপনাদের জন্য ফ্লুটার খেলার জন্য আপনারা অনেকে ফ্লুটার বাঁধতে পারেন না। এই দেখেন আমার হাতে একটা সীসা, এই যে একটা ফ্লুটার দেখতে পাচ্ছেন, এই যে একটা ফ্লুটার আর এই একটা সীসা। আপনারা কিভাবে এই যে সীসাটা দেখতে পাচ্ছেন, সীসাটা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা আমার ওস্তাদ, আপনারা জানেন, তারপরেও অনেকে জানেন না। অনেকেই ফ্লোটার কিভাবে বাঁধে, ফ্লোটারের উপরে পানি বান্ধন লাগে কিনা এটা জানে না। এই যে আমি একটা পুঁতি দিয়েছি, এই যে পুঁতিটা হইলো আপনার পানি বান্ধা। আপনি এই পুঁতিটারে 10 ফিট দেন, 5 ফিট দেন, 3 ফিট দেন। ফ্লোটারটা যায় 3 ফিটের জায়গায় 3 ফিট থাকবে, 5 ফিটের জায়গায় 5 ফিট থাকবে, 10 ফিটের জায়গায় 10 ফিট থাকবে। আপনার রুই মাছ বেশি বাড়ছে, তাহলে আপনি এতে কী করবেন? দেখা যাইতেছে লাড্ডু খায় না, উপরে লাড্ডুর ডিমগুলি পড়ে, আর এইগুলিতে রুই মাছ ওখানে খেলা করে, আর আপনি অত দূরে নিতেও পারেন না। তার জন্য আমার পরিকল্পনা যে এখানে আপনি 3টা লাড্ডু ফালাবেন, একটা ফ্লোটার যে কোনো একটা সাইডে দিয়ে রাখবেন, ডিম রুটি দিয়ে ছোট্ট করে আধার দিয়ে দিবেন। দেখবেন আপনার রুই মাছ যদি থাকে তাহলে আপনার এইটা খাবেই 100%। আপনি দেওয়ার লগে লগে নিয়ে লাভ দিবে, এটা আপনি পরীক্ষিত। আপনি দেখবেন এই যে পানি বান্ধাটা আপনি 5 ফিট দিবেন, 5 ফিট, 10 ফিট দিবেন, 10 ফিট। দেখেন আমি বাঁধি, আপনি দেখেন, এই যে আমি বাঁধতেছি, আপনি দেখবেন, এই দেখেন, এই যে দেখেন আমি সীসাটা ঢোকাচ্ছি, এই দেখেন আমি সীসাটা ঢোকাচ্ছি। আমার আসলে সহকারী কেউ নাই, এই যে সীসাটা ঢোকাচ্ছি। সীসাটা ঢোকানোর পরে এই দেখেন পানি বান্ধার এখানে যায় সীসাটা খেলবে, পানি বান্ধার এখানে সীসাটা খেলবে, এইভাবে থাকবে। আপনি যতটুক পানি দিবেন ততটুক যাবে। যাওয়ার পরে এই যে আমি একটা সুইচ বল দিয়ে আমি ফ্লোটার বাঁধতেছি। এই দেখেন, এই যে আমি সুইচ বলটা নিছি, নিয়ে ফ্লোটারটা আপনার এখানে সুইচ বলের মাধ্যমে বাঁধতেছি। দেখেন আমার বাঁধা হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে এখন দেখবেন আমি ফ্লোটারটা লাগাবো, আপনারা দেখবেন। এই ফ্লোটারটা লাগাইছি, লাগানোর পর এখন এইদিকে দেখেন সীসা ফ্লোটার এক জায়গায়, এই যে দেখেন সীসা ফ্লোটারটা এক জায়গায়। আর যখন আপনি বসিটা ঢিলা দিবেন তখন আপনার এই দেখেন সীসা হইল মাটিতে, সীসা হইল আপনার মাটিতে, এই দেখেন সীসা হইল মাটিতে, আর বসিটা উঠতে উঠতে এই দেখেন উপরে। আপনি 5 ফিট দিবেন, 5 ফিট, 10 ফিট দিবেন, 10 ফিট, যা দিবেন আপনি তাই থাকবে। আপনি এভাবে রুই মাছ মারতে খুব আরাম পাবেন। আর দ্বিতীয়ত আপনি বোল্ডার আছে, নদীতে গেছেন, বোল্ডারের কারণে লেপি খেলতে পারেন না, আপনার বাইজা পড়ে, আপনি ওই জায়গাতে 1 হাত পানি দিয়া 1.5 হাত পানি দিয়া, নিচে 1 হাত পানি 1.5 হাত পানি দিয়া আপনি এই ফ্লোটারটা ব্যবহার করবেন, আপনি তাতে লাভবান হবেন। আপনার একটা বসিও কাটবে না, একটা বসি বাঁচবেও না। আপনি রুই মাছের আকর্ষণ খায়া সারে উপরের দিকে, কাজে কাজে আপনার বোল্ডারের ভিতরে ঢুকবে না। আপনি এটা যদি কাল আপনি ভালো রেজাল্ট পান তাহলে আশা করি আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।